بشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون মাশাআল্লাহ। এবার দেখা যায় আওয়াজ যেন একটু হবে বলে মনে হচ্ছে, আরেকটু আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি ওই সকল ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমানদার হওয়ার পাশাপাশি নেককার। কি কার? তাহলে নেককার যারা নেককার ঈমানদারদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন। রব্বে কারীম আরেক আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানদার পুরুষ হোক আর মহিলা হোক, ঈমান আনার পরে যদি নেককার হতে পারে, রব্বে করিমের ঘোষণা হলো আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইব। মুহতারাম হাজরিন, এখানেও ঈমানের সাথে নেক আমলের শর্ত আমার আল্লাহ জুড়ে দিয়েছেন। আসুন আরেক আয়াতের দিকে দেখি। রব্বে করিম সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা নেককার হয়ে যায়বা, নেককার ঈমানদারদের সাথে আমি আল্লাহর 3টি ওয়াদা। 1 নাম্বার, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। 2 নাম্বার ওয়াদা, ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার ওয়াদা, সকল কাফের বেঈমানদের হুমকি থেকে আমি আল্লাহ ঈমানদার নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। আওয়াজ করে বলবেন, নিরাপত্তা দেওয়ার আসল মালিক কে? এই আওয়াজে হবে না, আরো আওয়াজ লাগবে কে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নিরাপত্তা দেন তাহলে তার নিরাপত্তা নষ্ট কেউ করতে পারে না। আল্লাহ যদি নিরাপত্তা কাউকে না দেন, হাজারো চেষ্টা করলেও সে নিজেকে নিরাপদে রাখতে পারে না। আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য শতাধিক যুবক তরবারি হাতে নিয়ে নবীর বাড়ি ঘেরাও করেছিল। নবীকে হত্যা করবে। আপনারা একটু বলবেন কি নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? আরো আওয়াজ করে, নবীর হেফাজতের জিম্মাদার আল্লাহ। আল্লাহ কো হাবিব আজকের রাত্রিতেই আপনাকে হিজরত করতে হবে। মুহতারাম হাজরিন, শতাধিক যুবক তরবারি হাতে নিয়ে বাড়ি ঘেরাও করে আছে, আর সেখান থেকে আমার নবীকে আমার আল্লাহ নিরাপদে নিয়ে গেলেন। মক্কার কাফের বেঈমানেরা এক নজর দেখার সুযোগও তারা পায় নাই, এক নজর দেখার সুযোগও তারা পাইল না, দেখতেও পারলো না কোন দিক দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না। আরে হয় নাই ওই মুসলমান, আর একটু ইমানি আওয়াজে কর না দেখি, ঠিক কিনা? আমার আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না। এমনই এক ষড়যন্ত্রকারী এই দেশের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। 1000-এর উপরে
মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট জমা দিয়েছিল এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে কলঙ্কিত করার জন্য, শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ কয় সীমা অতিক্রম করে ফেলেছিস, এই জন্য আমার আল্লাহ তাকে কলা পাতার বিছানায় ঘুম পাড়াইছে। জি, নাম বলার দরকার নেই, আমি প্রায়ই বলি, আর নাম বলার কথা কেউ বলি না, কেউ বললেও না করি, কারণ এটা এমন কোনো বরকতি নাম না যে বললে 2-4টা সওয়াব হইব। এমন কোন বরকতি নাম না, আমরা তার নামও উচ্চারণ করতে চাই না। আমার ভাইয়েরা, আমরা নাম উচ্চারণ না করে বুঝাইয়া দিতে চাই এই দেশের তাওহীদি জনতা তাকে কি পরিমাণ ঘৃণা করে। আমি আপনাদেরকে বলছি, আবু জাহেলকে জীবনে কেউ কোনোদিন দেখছেন? দেখেন নাই, নাম শুনছেন। যদি কোনোদিন এই রাস্তার পাশে পাওয়া যায়, আল্লাহ, আমার মনে হয় বুঝাইতে পারি না আমার কথাটা। আবু জাহেলকে যদি কোনোদিন পান, পাইবেন না, যদি বলছি যদি এই রাস্তার কিনারায় কোনোদিন আবু জাহেলকে পাওয়া যায়, কেউ কাউকে জিগাইয়া অনুমতি নিয়া তারপরে যাইবেন নাকি? কিসের আবার অনুমতি? আগে সাইজ কর, পরে অনুমতি কেন? আপনার আবু জাহেল আপনাদের কি করলো? আপনাদের বাড়িঘর দখল করেছে, জায়গা জমি নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, চেয়ার গদি আপনাদের নিয়ে গেছে। না না না, তাহলে আবু জাহেলের প্রতি এত ঘৃণা কেন? আবু জাহেল আমাদের দুশমন কেন? সে আমার নবীর দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, ইসলামের বিরোধী ছিল। 1500 বছর আগের আবু জাহেল নবীর বিরোধী হলে, কোরআনের বিরোধী হলে, যদি 1500 বছর পরেও মানুষ তাকে ঘৃণা করে, মনে রাখতে হবে তোমরা যারা এই দেশের কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তোমাদেরকেও এই জাতি সবসময় ঘৃণা করতে থাকবে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইছিলাম যে নিরাপত্তা যদি আল্লাহ দেন, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা কেউ ভাঙতে কয় না, পারবে না। আল্লাহ যদি হেফাজত করেন, তাহলে 9 বার তরবারি উঠলেও তরবারি নেমে যাবে, তাকে কেউ হত্যা করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারতে চান তো একবারই হবে, একবারই কারবার শেষ। কথা কয় না, একবারই শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বারের দরকার হবে না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে, গুনাহগারদেরকে, কাফের বেঈমানদেরকে, জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আমার আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করেন, ধ্বংস করেন না। আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক কান্নাকাটির পরে আল্লাহ একটা ছেলে দান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মাত্র ছেলে হইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ছেলের মারে নির্বাসনে পাঠাও। আর এখানে রাখা যাবে না, ওই জনমানবহীন সেই পাহাড়ের পাশে ওইখানে নিয়ে রেখে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, নিয়ে গেলেন ছেলের মাকে এখানে রেখে সামান্য কয়টা খেজুর, অল্প একটু পানি দিয়েই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতে চান। হযরত হাজেরা জিজ্ঞেস করেন, আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন না। আবার জিজ্ঞেস করলেন, কোথায় রেখে যাচ্ছেন? জবাব দিচ্ছেন না। আবার জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন পয়গম্বর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না, কোনো কাজ করতে পারেন না। অতএব এখানে রেখে যাওয়াটা এটা আল্লাহর ইচ্ছায়। সাথে সাথে হযরত হাজেরা এখন আর জিজ্ঞাসাও করেন না, আগে যে কাপড় চোপড়ে ধরে রাখছিলেন এটাও আর ধরে রাখেন না, ছেড়ে দিলেন। আর উনি ওনার ওপিনিয়ন, উনি ওনার মতামত ব্যক্ত করে, অভিব্যক্তি ব্যক্ত করে বলেছিলেন, ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যান তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এখানে ধ্বংস করবেন না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ।
মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছিলেন, সব পরীক্ষায় তিনি পাশ হয়েছিলেন, তিনি পাশ করেছিলেন। আর পাশ করার কারণেই রব্বে কারীম গো ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও আমার খলিল অনেকগুলো পরীক্ষা করেছি, সব পরীক্ষায় পাশ করেছো, এই জন্য মুসলিম উম্মার জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম বানায় দিলাম। ইমাম বানায় বলে বোঝা গেল বিনা পরীক্ষায় ইমাম হওয়া যায় না। কথা কয় না রে, বিনা পরীক্ষায় ইমাম হওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন, বড় কঠিন পরীক্ষা, বড় সূক্ষ্ম পরীক্ষা। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আকাশের ফেরেশতারা তাকিয়ে দেখছে, জিবরাইল কয় আল্লাহ তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তুমি কি একটু দেখো না, তুমি কি একটু দেখো না? কয় জিবরাইল কি বুঝাইতে চাও? কয় আল্লাহ একটু সাহায্য করতে চাই। যাও আমার খলিল যদি তোমার কাছে সাহায্য চায় তো করবো, সাহায্য চায় তো করবো। জিবরাইল হাজির এসে কয় আল্লাহর খলিল আমি জিবরাইল, আল্লাহ আমাকে 600 ডানা দিয়া বানাইছে। না সুবহানাল্লাহ, কালকে কই 600 ডানা, এক একটা ডানা এভাবে মেলে ধরলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এত বড় 600 ডানা। আমরা তো বিমানে উঠতে গেলে বিমানের ডানা দেখে অনেকে উঠা বন্ধ হয়ে যায়, ডানার দিকে চোখ বড় করে তাকায় থাকে। যারা প্রথম যায়, বিশেষ করে হাজী সাহেবরা, আমাদের দেশের অনেক গ্রামের সাধারণ মানুষ, তারা কোনো সময় বিমানে উঠে নাই, উপরে দিয়ে দেখলেও ছোট দেখা যায়, কাছে গিয়ে যখন দেখে বিমানের ডানা একটা ওই পর্যন্ত, কথা বুঝেন নাই, তাকায় থাকে, আগাইতে পারে না, এত বড় ডানা, এত বড় ডানা। তো জিবরাইলের ডানা 600। আল্লাহ আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এক একটা ডানা মেলে ধরলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আপনি যদি শুধু একটু বলেন, আল্লাহ বলছেন আপনি চাইলে আমি সাহায্য করতাম। আমি আপনাকে যদি, আপনি যদি বলেন আমার তো এত ডানা লাগবে না, একটা ডানা দিয়েই যদি একটু বাতাস করি, তাহলে এই বাতাসেই এই আগুনের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কয় জিবরাইল এত ক্ষমতাওয়ালা করে তোমারে কে বানাইলো? এত ক্ষমতা করে তোমাকে কে, ক্ষমতা দিয়ে কে বানাইলো? এত বড় করে তোমাকে কে বানাইলো? বানাইছেন তো আল্লাহ। তাহলে আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে পড়তে যাচ্ছি? বলে হ্যাঁ অবশ্যই দেখেন। তো আল্লাহ কি জানেন না কি কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে? বলে হ্যাঁ জানেন। তাহলে যদি জিবরাইল আমার সে আল্লাহ যদি জানেন আমি আগুনে পড়তে যাচ্ছি, জানেন যদি আমাকে কেন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে সাহায্যের যদি কোনো প্রয়োজন হয় আমার আল্লাহ আমার সাহায্যের জন্য যথেষ্ট হবে, আমার আল্লাহ সাহায্য করবেন। আর যদি আমার আল্লাহর মর্জি হয় আমি আগুনে পুড়লে আমার আল্লাহ খুশি হবে, আমি খলিল আগুনে পুড়বার জন্য প্রস্তুত। আল্লাহ কয় না, আল্লাহ লাগবে না, আর লাগবে না, জিবরাইলেরও দরকার হবে না। নোটিশ চলে গেছে আগুনের কাছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য বলতেন আমি নমরুদের আগুনে যেই কয়দিন ছিলাম সেই কয়দিন দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আরামের সময়টা কাটাইছি। আমি এটা তো কাটাইবার কথা ওই আমরা রাস্তায় ঘোরাফেরা করি, এদিকে যাই ওইদিকে যাই, এখানে থাকি ওইখানে থাকি। হঠাৎ করে যদি আপনাকে কোনো একটা জায়গায় নিয়ে রাখা হয়, যেই জায়গাটার যেই রুমটার মধ্যে এসি, গরমের সিজন এসি রুম, এখানে আপনি থাকবেন 10-15 দিন। ও আল্লাহ, এখানে থাকতে থাকতে বের হয়ে আসে মাশাআল্লাহ 15টা দিন খুব আরামে ছিলাম। বলে কেমনে? একেবারে যে রুমটার মধ্যে ছিলাম রুমটা সারা দিন এসি। কথা কয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাহিরে ছিলেন, নরমাল আবহাওয়ার মধ্যে ছিলেন, কিন্তু যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, রব্বে কারীম আগুনকে নোটিশ করে, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আরামে এই আগুনের ভিতরে ছিলেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আল্লাহ আগুনের ভিতরেও চাইলে হেফাজত করতে পারেন কি পারেন না? এত আস্তে বললেন না, আরেকটু জোরে বলেন। আগুনের ভিতরেও আমার আল্লাহ হেফাজত করতে পারেন বললে উনি তো আল্লাহর খলিল ছিলেন, পয়গম্বর ছিলেন। তাহলে আসুন আমি আপনাদেরকে চিশতিয়া তরিকার একজন বুজুর্গের ছোট্ট একটা কথা শোনাই। হযরত আকদাস শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তারিখে মাশায়েখে চিশতির ভিতরে লিখেছেন, হযরত মওদুদি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বড় বুজুর্গদের একজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন আলহাজ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত মওদুদি চিশতি রাহমাতুল্লাহ। এলাকায় গেছে, গিয়ে দেখে লোকেরা আগুনের পূজা করে। তিনি ভাবলেন এই লোকগুলো আগুনের পূজা করে, নিশ্চয়ই তারা বুঝে না, বুঝলে তো আগুনের পূজা করতো না। এই জন্য দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ও ভাইয়েরা তোমরা যে আগুনের পূজা করতেছো, এই আগুন তো মাবুদ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এমনকি যে আগুনের পূজা তোমরা করছো
এই আগুনে যদি তোমরা হাত দাও তাহলে দেখবা হাত আগুনে পুড়ে যাবে, আগুন তোমাদেরকে এতটুকু দয়াও করবে না। আর যদি তোমরা এই আগুনের খালেক, আগুনের স্রষ্টা আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ চাইলে তোমাদেরকে আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন। উনি উনার নিজের কোনো কথা বলেছেন না আল্লাহর ক্ষমতার কথা বলেছেন? আল্লাহর ক্ষমতার কথা বলেছেন। এবার এই মজলিস থেকে এক গোয়ার উঠে দাঁড়াইছে, দাঁড়ায় এক মৌলভী সাহেব, আপনি তো আপনার আল্লাহর ইবাদত করেন? বলে হ্যাঁ। কথা হলে আপনি একটু আগুনে গিয়া দেখান তো যে আপনার আল্লাহ আগুনের ভিতরে আপনাকে হেফাজত করতে পারেন। উনি বলছেন আল্লাহ চাইলে পারেন, আর এখন সে দাঁড়ায় কয় আপনি তো আপনার আল্লাহর ইবাদত করেন? বলে হ্যাঁ করি। তো আপনি একটু আগুনের ভিতরে গিয়ে দেখাইয়া দেন যে আপনার আল্লাহ আপনাকে কেমনে হেফাজত করে। এখন উনি যদি বলেন না আমি যাইতে পারবো না, তো বিপদ। এখন নামাজে দাঁড়িয়ে গেছেন, দু রাকাত নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, কান্নাকাটি শুরু করলেন। মালিক, আমি তোমার ক্ষমতার কথা বলেছি, আমার ক্ষমতার কথা বলি নাই, কিন্তু এখন তো অবস্থা এমন হয়ে গিয়েছে আমাকে এখন আগুনের ভিতরে যাইতে হবে। যদি না যাই তারা তো বিশ্বাস করবে না, আমি এখন কি করব? ও মালিক, তুমি চাইলে তো আগুনের ভিতরেও বাঁচাইতে পারো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু হয়েছে, দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে এসেছে, ইলহাম হয়েছে, টেনশনের কোনো কারণ নাই, যাও আগুনের ভিতরে ঢুকে পড়ো। ও মুসলমান, হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই সমাজের নেতাদের মধ্য থেকে একজনের একটি বাচ্চা কোলে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত আগুনের ভিতরে থেকে নিরাপদে বের হয়ে আসলেন। ওনার একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে না। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ জি জি, আপনারা মেহেরবানি করে সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে, সুন্দর একটা পরিবেশ হোক, তারপরে ওনার গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। কি বলেন? পরিবেশটা তার আগে ঠিক হোক। আমি আর কথা বেশি লম্বা করব না, একেবারেই কম সময় আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু চলে আসছেন তো মোটামুটি বুঝাই যায় যে আমার ভিসার মেয়াদ কথা কয় না শেষ। এখন শেষের প্রসেসিংটা করতে কয়েক মিনিট তো লাগে, কথা কয় না। শেষ হওয়ার পরেও তো একটা প্রসেসিং আছে না, এটার জন্য তো কয়েক মিনিট লাগে আর কি। এই জন্য এই কয়েকটা মিনিট মাত্র। মুহতারাম হাজরিন, অবশ্যই লম্বা সময় নয়, অবশ্যই না, একেবারেই কম সময়ের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। তো বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন কি পারেন না? হ্যাঁ মুসলমান, যে আল্লাহর এত ক্ষমতা, আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন, সমুদ্রে ডুবাইয়া দিতে চাইলেও ডুবে না, আল্লাহ তাকে হেফাজত করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শূন্যেও বাঁচাইয়া রাখতে পারেন, পানির নিচে ডুবাইয়া দিলেও সেখানে আমার আল্লাহ বাঁচাইতে পারেন। যেই আল্লাহর এত ক্ষমতা, আর আমরা যদি সেই মুসলমান আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারি, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের জায়গা হতে পারে না। ভাইরা, আমি আমার যে কথাটা শুরু করেছিলাম সেই কথাটাই শেষ করছি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে যত পুরস্কারের ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, সকল পুরস্কারের জন্য আল্লাহ ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন। শুধুমাত্র ঈমানদার বলেন নাই, ওয়া আমিলুস সালিহাত বলেছেন, নেককার হওয়ার শর্ত। আজকের দুনিয়াতে আমাদের মুসলমানদের সংখ্যার অভাব নাই, জায়গার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অস্ত্র গোলা বারুদেরও আসলে অভাব না। শুধুমাত্র অভাব হলো আমাদের নেক আমলের অভাব, আমাদের
আমাদের ঈমানটা মজবুত হওয়ার অভাব। মুহতারাম হাজিরিন, এই অভাব যদি আমরা পূর্ণ করতে পারি, এই অভাব যদি আমরা পূরণ করতে পারি, যদি আমরা নেককার হতে পারি, আমি বিশ্বাস করি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে গৌরগোবিন্দের যদি দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে অবশ্যই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মোটেও অসম্ভব নয়। ঠিক বেঠিক একটু পরে কইেন, বলবেন তো অবশ্যই, কারণ রেডি হয়ে আছেন তো। আমি তো একটু ট্রায়াল দিছি আর কি, আপনারা যে বলবেন, বলতে হবে এই জন্যে। আর বলাটা কিন্তু পুরাটাই রয়ে গেছে, ইনশাআল্লাহ একটু পরে বলা শুরু করবেন ফুল স্পিডে। এখন আর নীরব বসে থাকার সুযোগ নেই। দেখেন না, একটু খোঁজ খবর রাখেন না যে এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোন দিক যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই কথা আপনাদেরকে অবশ্যই আপনাদের নলেজে থাকতে হবে। ওলামায়ে কেরাম আপনাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন। তাই আসুন বর্তমান এই সময়ে আমরা যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নেককার হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আর নেককার যদি হওয়া লাগে, তাহলে অবশ্যই নেক আমল করার জন্য ইলমের